দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে দেশের মানুষের জীবনে যে অন্ধকার নেমেছিল, রাষ্ট্রপ্রধান হয়েও তা দেখতে চাননি বলেই হয়তো রাতের অন্ধকারে নিজের প্রাসাদ ছাড়তে হয়েছে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদকে। দামেস্ক থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন মস্কোতে। ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে ক্ষমতাসীনদের পক্ষে অংশ নিয়ে আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয় রাশিয়া। আসাদ বাহিনীর প্রতিরক্ষায় বড় পরিসরে সামরিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি জাতিসংঘে দামেস্কের কূটনৈতিক ঢাল হয়েছিল মস্কো। আসাদের ক্ষমতা দীর্ঘায়িত করার কৃতিত্বেরও বড় ভাগিদার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সহযোগিতার বিনিময়ে সিরিয়ার টার্টুজে সামরিক ঘাঁটি সম্প্রসারণ করে রুশ নৌবাহিনী। ১৯৭১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে তৎকালীন সিরীয় প্রশাসনের সঙ্গে চুক্তির মাধ্যমে নির্মিত ঘাঁটিটি গেল দশকে সম্প্রসারণের পাশাপাশি নিকটবর্তী মেইমিম বিমান ঘাঁটিও ২০১৫ সাল থেকে পরিচালনা করছিল মস্কো। দুটি ঘাঁটি সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাটাকিয়া প্রদেশে অবস্থিত এবং আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত। আসাদ প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চল ও আফ্রিকা জুড়ে মস্কোর প্রভাব বাড়াতে সাহায্য করেছে ঘাঁটি দুটো। বিশেষ করে লিবিয়া, সুদান আর মধ্য আফ্রিকায় রাশিয়ার অবস্থান পুরোপুরি লাটাকিয়া নির্ভর। Some functioning of these two bases, because for them, they are, it's the only military base for Russia on the Mediterranean, on the Eastern Mediterranean to be more precise, and it is an Air Force base, in the heart of the Middle East, where you have American troops, where Israel is close by, where you have Turkey, and so on as other important players in that region. So I think for Russia, there is an interest in keeping this. So I assume there might be negotiations. বিশ্লেষকরা বলছেন, আসাদকে আশ্রয় দিলেও মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় নিজেদের নীতি বদলাতে চায় না বলে সিরিয়ায় ক্ষমতার পট পরিবর্তনের সাথে তাল মেলাবে আসাদের দীর্ঘকালের মিত্র পুতিন প্রশাসন। আসাদ বিরোধী বিদ্রোহীদের গেল সপ্তাহেই সন্ত্রাসী আখ্যা দেওয়া রাশিয়া তাই সুর পাল্টে এরই মধ্যে দামেস্কের নিয়ন্ত্রণকারীদের বিরোধী দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে। Part of the Middle East, and that's why these two bases are so important. And I could envision that Russia is open for some kind of negotiations with Jolani, with Turkey, to maintain a certain role inside Syria. কর্তৃত্ববাদী শাসনের প্রশ্নে আসাদ পুতিনের আরেক সমকক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসনও কি কিছুটা নড়ে গেছে আসাদের পতনে? ইরান রাশিয়ার মতো সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সম্পৃক্ততা কখনোই ছিল না বেইজিং এর, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাশার আল আসাদের নীরব মিত্রের ভূমিকা পালন করেছে জিনপিং প্রশাসন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে সিরিয়া ইস্যুতে নানা প্রস্তাবে বরাবর ভেটো দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আসাদের কূটনৈতিক ঢাল হয়ে থেকেছে বেইজিং। আর্থিক সহযোগিতা, ত্রাণ, বিনিয়োগ ইত্যাদিতেও আসাদের সহযোগী ছিল চীন। ২০১৬ সালে মাত্র $5 লাখ থেকে ১০০ গুণ বাড়িয়ে পরের বছরে সিরিয়াকে $5.৫ কোটি ত্রাণ দেয় বেইজিং। ২০১৮ সালে সিরিয়ার সর্ববৃহৎ বন্দর লাটাকিয়ায় ৮০০ ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটর দান এবং এ পর্যন্ত সিরিয়ার তেল ও গ্যাস খাতে $৩০০ কোটি বেশি বিনিয়োগও করেছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার মতোই চীনও সিরিয়ার মাধ্যমে প্রবেশ করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যে। আসাদের পতনে যা থমকে যেতে পারে। এই অচলাবস্থা এড়াতে ৫ দশকের স্বৈরশাসনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে মস্কোর মতোই সহযোগিতার সম্পর্কের পথ বেছে নিতে পারে বেইজিংও। নুজহাত কামাল, এখন বিশ্ব।